5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গন যেভাবে পাল্টে গিয়েছে, তেমনি বিদেশের মাটিতেও নতুন মোড় নিতে শুরু করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম। এবার সেই ধারাবাহিকতায় ফের আলোচনায় উঠে এসেছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আবারও নতুন ষড়যন্ত্রে মেতেছেন জয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এই সফর ঘিরে লন্ডনে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে এসে তিনি সরাসরি এসব কর্মসূচি তদারকি করবেন বলেও জানা গেছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 10 জুন একটি অনুষ্ঠানে অংশ নিতে লন্ডনে যাচ্ছেন ডক্টর ইউনূস। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে 2025 সালের হারমোনি অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক মানবতা ও সামাজিক উদ্যোগের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হবে। আর এই সফরের প্রতিটি দিনকে ঘিরেই আওয়ামী লীগ তাদের কর্মসূচি সাজিয়েছে। জানা গেছে, রাজা চার্লসের অনুষ্ঠান ব্যতীত অন্যান্য সব জায়গায় ডক্টর ইউনূসকে কালো পতাকা প্রদর্শনের নির্দেশনা রয়েছে। এমনকি হিথ্রো এয়ারপোর্ট ও লন্ডনের হোটেল পর্যন্ত বিক্ষোভের টার্গেট করা হয়েছে। যুক্তরাজ্যে থাকা দলটির নিষিদ্ধ নেতাকর্মীদের দিয়ে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এসব কিছুর নেপথ্যে রয়েছে জয়। এটি হতে চলেছে শেখ হাসিনার পতনের পর সজীব ওয়াজেদ জয়ের প্রথম বিদেশ সফর। মূলত তার মায়ের পুনরায় রাজনৈতিক শক্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করতেই তিনি এই সফর করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। 5 আগস্টের পর পতিত দলটির মন্ত্রী, এমপি ও নেতারা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে অনেকে রয়েছেন যুক্তরাজ্যে। সম্প্রতি লন্ডনের একাধিক অনুষ্ঠানে দেখা গেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, যাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়া বিসিবি সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীরও অবস্থান রয়েছে লন্ডনে। শেখ পরিবারের সদস্য শেখ হেলালের ছেলে তন্ময়কেও দেখা গেছে লন্ডনে ঘুরতে। একতরফা নির্বাচনের মাধ্যমে সিলেটের মেয়র নির্বাচিত আনোয়ারুজ্জামানও দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে গিয়েছেন এবং সেখানেই নিয়মিত বৈঠক করছেন। আর এর মধ্যে ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল জয়ীর বিরুদ্ধে বিক্ষোভ চালানো এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। যদিও অন্তর্বর্তী প্রশাসনের তরফ থেকে এই ষড়যন্ত্রের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই বিক্ষোভ শুধু রাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশল নয়, বরং এটি প্রবাসে অবস্থানরত নেতাদের সংগঠিত করে আবারও রাজনৈতিক মাঠে সক্রিয় করার প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।